কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে যো লা ইয়াজালুস্তু কদিম বখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমা সে নইনো। এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। লাইলাতুল কদর সম্পর্কে কোরআনে পাকের মধ্যে একটি স্বতন্ত্র সূরাও রয়েছে, সূরাতুল কদর নামে। কোরআনে মাজিদের ৯৭তম সূরা। এই সূরা কদর কেন নাজিল করা হয়? মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বয়ান করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমাদের আগের যুগে বনি ইসরাইলের মধ্যে এমন এক ব্যক্তি ছিল, যেই ব্যক্তি ১০০০ বছর পর্যন্ত জিহাদ করেছে, দিনের মধ্যে জিহাদ করেছে এবং রাত্রের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কিয়ামুল লাইল করেছে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হতভম্ব হয়ে গেলেন। তা কিভাবে সম্ভব? একজন মানুষ ১০০০ বছর বেঁচে থাকা কিভাবে সম্ভব? বেঁচে থাকার পরে আবার ১০০০ বছর পর্যন্ত দিনের মধ্যে জিহাদ করা, রাতের মধ্যে ইবাদত করা। সেটা শোনার পরে তারা হতভম্ব হয়ে গেল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেন, সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি এই কোরআন, মহামান্বিত কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রজনীর মধ্যে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার নবী, হে আমার প্রিয় মাহবুব, তুমি কি এই লাইলাতুল কদর সম্পর্কে জানো নাকি? তুমি কি এই লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে জানো? এই লাইলাতুল কদর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত হলো ১০০০ মাসের চেয়েও উত্তম। ১০০০ মাসের চেয়ে উত্তম এই রাত লাইলাতুল কদরি। লাইলাতুল কদর শব্দের মানে হলো মহামান্বিত রাত, ফজিলত ওয়ালা রাত। কদরুন শব্দের আরেকটা অর্থ হলো ভাগ্য রজনী। হাদিসে পাকের মধ্যে আছে, এই রাত্রে মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করা হয়, লেখা হয়। ৪ জন ফেরেশতাকে দেওয়া হয় মানুষের ভাগ্যগুলো লেখার জন্য। আগামী ১ বছর মধ্যে কোন মানুষ মারা যাবে, কোন মানুষ দুনিয়াতে আসবে এবং ওই মানুষগুলো কত রিজিক পাবে, এই সবগুলো এই রাতের মধ্যে লিপিবদ্ধ করা হয়। সেই জন্য এই রাতকে বলা হয় লাইলাতুল কদরি, ভাগ্য রজনী। এই রাতকে বলা হয় লাইলাতুল কদরি, মহামান্বিত রজনী। কেন? এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন এবং এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুনাহসমূহকে মাফ করে দেন। এই রাতটি অন্য সব রাত্রি থেকে 7 কারণে এই রাতের দাম বেশি। এই রাতের 7টি স্পেশালিটি রয়েছে, বিশেষত্ব রয়েছে এই রাতে। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি এই মহামান্বিত কোরআনকে এই মহামান্বিত রজনী তথা শবে কদরের মধ্যে নাজিল করেছি। ১ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে কোরআনকে নাজিল করেছেন। ২ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে মানুষের আমলকে লিপিবদ্ধ করেন, মানুষের আমল নামাকে লিপিবদ্ধ করেন, মানুষের তাকদীরকে লিপিবদ্ধ করেন। ৩ নম্বর হলো এই রাত্রি মুবারক রজনী, মহামান্বিত রজনী, ফজিলত মণ্ডিত রজনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন
ইন্না কুন্না মুনজিরিন। আমি কোরআনকে ফজিলতপূর্ণ রাতের মধ্যে নাজিল করেছি। এই রাতটি আর অনেক কারণে ফজিলতপূর্ণ। এই রাতের মধ্যে স্পেশাল ফেরেশতা নাজিল করা হয়। এই রাতের মধ্যে, এই রাতটি শান্তিময় রজনী এবং এই রাতটি হলো ভাগ্য রজনী। এই রাতের মধ্যে অসংখ্য গণিত ফেরেশতা এই রাতের মধ্যে নাজিল করা হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এবং রূহকে নাজিল করেন। মুফাসসিরিনে কেরামে রূহ শব্দের ব্যাখ্যা করেন। কোন মুফাসসির বলেন রূহ শব্দের অর্থ হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মুফাসসির ব্যাখ্যা করেন রূহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার বিশেষ রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা। আর কোন মুফাসসির বলেন রূহ শব্দের অর্থ হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে অবতরণ করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারমর্মক কথা হলো রূহ শব্দের অর্থ হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই রাত্রির মধ্যে জেগে থাকে, জাগ্রত থেকে যারা এই রাত্রে ইবাদত করবে, ফেরেশতাকুল সম্রাট হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে এই দুনিয়ার মধ্যে, আসমান থেকে এই দুনিয়ার মধ্যে নাজিল হয়। এই দুনিয়ার মধ্যে নাজিল হয়ে যারা ইবাদতের মধ্যে এই রাত্রিকে কাটিয়ে দেয়, যারা ইবাদত করে, তাসবিহ তাহলিল করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। পাকিজা তরাজ আরশে বরি, জান্নাত ফিরদৌস আরাম গাহে, হাকে রসুল আরবি হে। পাকিজা তরাজ আরশে বরি, জান্নাত ফিরদৌস আরাম গাহে, হাকে রসুল আরবি হে। এটা এমন এক রাত্রি যেই রাত্রিতে আসমান থেকে স্পেশাল ফেরেশতা নাজিল হয় এবং যারা ইবাদত করে তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে, তাদের সাথে মুআনাকা করে এবং তাদেরকে সকিনাত, আল্লাহর পক্ষ থেকে যে সকিনা নাজিল হয় ওগুলো তাদেরকে উপহার দেওয়া হয়। এটা এমন এক ফজিলতপূর্ণ রাত্রি। কোন রাত্রি? কোন রাত্রি হবে শবে কদর? অনেকে তো বেজুর রাত্রি বলে চলে গেছে, আর ইবাদত করে না, বেজুর রাত্রি করবে। কত রকমের ফিতনা যে আমাদের সমাজের মধ্যে আছে। তারাবি 20 রাকাতকে 8 রাকাত বানিয়ে দিয়েছে, বিতির 3 রাকাতকে 1 রাকাত করে ফেলছে। আবার বলতেছে এতাকাব বলতে কিছু নেই, এটা এমন একটি ইবাদত, এটা করলে সওয়াব আছে, না করলে কোনো কি নাই, গুনাহ নেই। মানে শরীয়তটাকে একেবারে কেটে কেটে সাইজ করে করে মানে শেষ করে ফেলছে। শবে কদর আল্লাহ রাসূল বলেন যে তোমরা এই বেজুর রাত্রিতে কি করো? তালাশ করো, বেজুর রাত্রিতে তোমরা এটাকে খুঁজো। বুখারী শরীফের 2017 নম্বর হাদিস হযরত আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররু লাইলাতুল কদরি ফিল উইতরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শবে কদরকে তালাশ করো রমজানের সেই দশকের বেজুর রাত্রিতে। বেজুর যে রাত্রিগুলো রয়েছে ওই রাত্রিগুলোতে তোমরা কি করো? তালাশ করো। 21 তারিখের রাত, 23 তারিখের রাত, 27 তারিখের রাত, 25 তারিখের রাত, এভাবে 29 তারিখের রাত, এগুলোতে তোমরা কি করো? শবে কদর তালাশ করো। আবু দাউদের 1381 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال التمسوها في العشر الأواخر في التاسعة طبقا। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা শবে কদরকে রমজানের সেই দশকের মধ্যে তালাশ করো 9 দিন বাকি থাকতে। অর্থাৎ 10 দিন থেকে শেষ 10 দিনের মধ্যে যদি 9 দিন চলে যায় তাহলে থাকে কি? একদিন। 21 তারিখের রাত তোমরা কি করো? শবে কদর তালাশ করো। আরেকটা হাদিস আছে মুসলিম শরীফের মধ্যে 2665 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা আরানি সুবহা আসুদু মাইন ওয়াতিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التمسوها في 24 তোমরা শবে কদরকে তালাশ করো 24 তারিখের রজনীতে। যারা বলে যে শবে কদর পাঁচ দিনের মধ্যে 5টা রাত্রিতে আছে, 27 তারিখ কি শবে কদর এটা নির্দিষ্ট আছে নাকি? 27 তারিখ কেন ইবাদত করতে হবে? তাদের জন্য বলছি আল্লাহ রাসূলের হাদিস আছে 24 তারিখে তোমরা কি করো? শবে কদর তালাশ করো। এই হাদিস আপনি কোথায় নেবেন? বেজুর রাত্রিতে না, জুর রাত্রিতেও শবে কদর কি আছে? আছে। আরেকটা হাদিস আছে বুখারী শরীফের মধ্যে 2013 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاحى فلان وفلان من المسلمين رجلان من المسلمين فقال خرجت لأخبركم بليلة القدر فتلاحى فلان والفلان فرفعت وعسى أن يكون خيرا لكم فالتمسوها في 9 والسابعة والخامسة। এই লম্বা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শবে কদরের বিশেষ রাত্রি, শবে কদরের রাত্রি কোন দিন কোন রাত হবে ওইটা জানানোর জন্য নিজের খানকা থেকে, নিজের হুজরা থেকে বের হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে আজ দেখতেছেন দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে। তাদের ঝগড়া দেখে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদরের যে রাত্রি জানিয়ে দেওয়া হয়েছে ওই রাত্রিটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব থেকে, মন থেকে তুলে নেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, আমি আসছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়ার জন্য। প্রতিমধ্যে দুইজনের ঝগড়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্দিষ্ট তারিখ আমার মন থেকে তুলে নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেছেন, এটা তোমাদের জন্য ভালো, নিশ্চয় এটা তোমাদের জন্য ভালো হবে। তোমরা ফিত্তাসিয়াতি ওয়াস সাবিয়াতি ওয়াল খামিসা, তোমরা এই রাত্রিটাকে তালাশ করো 29 তারিখের রাত্রি এবং 25 তারিখের রাত্রি এবং 27 তারিখের রাত্রি। এই সমস্ত হাদিসগুলোকে এক্সামিন করলে, পর্যালোচনা করলে দেখা যায় এই লাইলাতুল কদর 27 তারিখের রাত্রি, 27 তারিখের রাত্রি লাইলাতুল কদর, বেজুর রাত্রির মধ্যে লাইলাতুল কদর 27 তারিখের রাত্রি। মুহাক্কিক উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন তোমরা এই রমজানের শেষের দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো, বেজুর রাত্রি লাইলাতুল কদর বলতে 27 তারিখের রাত্রি। এটা কোরআনে কারীম থেকে প্রমাণিত হয়। সূরাতুল কদর, এই সূরার মধ্যে লাইলাতুল কদর এই শব্দটি আসছে 3 বার। কয়বার আসছে? 3 বার। এই 3টা শব্দ লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি, এই 3টা শব্দের মধ্যে অক্ষর আছে 9টা। অক্ষর কয়টা? 9টা অক্ষর আছে। আসছে 3 বার। এই 9কে যদি 3 দিয়ে গুণন দেওয়া হয় 3 নং 27, এই কোরআনের উল্লেখিত আয়াত থেকে প্রমাণিত হয় এই লাইলাতুল কদর বলতে 27 তারিখের রজনী, মানে আজকের রজনী। আজকের রজনী কি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর যে 27 তারিখের রজনী বা লাইলাতুল কদর আজকে রাতে, এটা বুঝবো কিভাবে? হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, মুসলিমের মধ্যে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে যে এই রাত্রিটা অন্য রাত্রি থেকে আলাদা হবে, অন্য রাত্রির মতো গুটগুটে অন্ধকার হবে না। এই রাত্রিটা একটু মানে সুন্দর দেখাবে, পরিষ্কার হবে এই রাত্রিটা, এবং এই রাত্রিতে ইবাদতকারীর মন প্রশান্তি হবে। মানে এই রাত্রি যারা ইবাদত করবে তাদের মন দিল লেগে প্রশান্তির সহিত তারা ইবাদত করতে পারবে, ইবাদতের মধ্যে মন লাগবে। আরেকটা সিমটম হলো, আরেকটা এই রাতের লক্ষণ হলো এই রাত্রিতে বেশি গরমও হবে না এবং বেশি ঠান্ডাও হবে না, বেশি গরম অনুভব হবে না, বেশি ঠান্ডাও অনুভব হবে না। নাতিশীতোষ্ণ মণ্ডল, মানে নাতিশীতোষ্ণময় একটা রাত হবে, একটা রজনী হবে। এবং এই রাত্রি
হয়তোবা কোনো আল্লাহর মুকররিবিন বান্দাকে কশফ ইলহামের মধ্যে জানিয়ে দেওয়া হবে যে এই রাত্রিটি 27 তারিখের রজনী কি শবে কদর, এবং এই রাত্রিতে একটু হালকা কি পড়বে, জ্বর পড়বে, হালকা বৃষ্টি হবে, এবং এর পরের দিন যে সূর্য উঠবে একবারে পূর্ণিমার চাঁদের মতো খুব ফর্সা, খুব সাত সকালে সূর্য উঠে যাবে। এগুলো হলো 27 তারিখের রজনীর কিছু কি চিহ্ন। এগুলো সবগুলো চিহ্নকে সামনে রাখলে দেখা যায় সম্ভবত আজকের রাত্রে কি শবে কদর, আজকের রাত্রে কি শবে কদর, আজকের রজনী শবে কদর। এই রজনীতে ইবাদত করলে কি ফায়দা হবে, এই রজনীতে ইবাদত করলে কি লাভ হবে? হাদিস পাকের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি, যে বা যারা এই রাত্রিতে জাগ্রত থেকে আল্লাহর জন্য ইবাদত করবে ঈমান এবং ইহতিসাবের সহিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। তাদের জীবনের সমস্ত গুনাহকে এই রাত্রি মাফ করে দেওয়া হবে। যে সমস্ত বান্দা, যে সমস্ত উম্মত এই রাত্রে জাগ্রত থেকে আল্লাহর জন্য ইবাদত করবে ঈমান এবং ইহতিসাবের সহিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার কোনো মানুষ কারো গুনাহ মাফ করাইতে পারবে? কোনো মানুষের সামর্থ্য আছে? কারো সামর্থ্য নেই। আমরা যে গুনাহ করেছি এই গুনাহগুলো মাফ করানোর, আমাদের জন্য গুনার কারণে যে জাহান্নাম তৈরি হয়ে আছে ওই জাহান্নাম থেকে ক্যান্সেল করে বেশ দেওয়ার কারো অধিকার আছে? কারো অথরিটি আছে? কারো অথরিটি নাই। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি এই রাত্রে অর্থাৎ শবে কদরের রাত্রে ঈমান এবং ইহতিসাবের সহিত আল্লাহর জন্য ইবাদত করবে, নির্জনে নিবৃতে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আগের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য এই রাত্রে জাগ্রত থেকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে এই রাত্রে ইবাদত করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক আনায়াত করেন।